মায়ের গর্ভে 15 পারা হাফেজ হলেন। মা যখন তাকে মক্তবে নিলেন, গাছের পর্দার আড়ালে তাকাইয়া বলে, হুজুর, আমার এই সন্তানকে দুনিয়ার জমিনে আমি অনেক মায়া ভাবে লালন পালন করেছি। হুজুর, বড় মায়া, বড় দয়া হচ্ছে, বড় আশা এই সন্তান বড় একজন আলেম হবে। হুজুরের হাতে যখন এই সন্তানটা গাউসে পাককে উঠে দিয়ে আসলেন, হুজুর যখন আউযুবিল্লাহ পড়া শুরু করলেন, গাউসে পাক বিসমিল্লাহ বলে বলে 15 পারা শোনায়া দিলে। এবার মক্তবের হুজুর জিজ্ঞাসা করলেন, মা, তুমি বলেছো তোমার সন্তান সবে মাত্র পড়া শুরু করেছে, কিন্তু আমি এখন দেখি তোমার সন্তানকে আমি মাত্র বিসমিল্লাহর সবক দিলাম, আউযুবিল্লাহর সবক দিলাম, তোমার সন্তান 15 পারা হাফেজ হয়ে গেল। মাগো বলো, কি এমন কারণ রয়েছে? তোমার সন্তান কোথায় পড়াশোনা করেছে? বললেন, হুজুর, আমার সন্তান আমার কাছে তেমন পড়াশোনা করে না, তবে এই সন্তান গাউসে পাক আমার গর্ভে যখন ছিল গো, এই আব্দুল কাদির যতদিন আমার গর্ভে ছিল, আমি 15 পারা কোরআন হাফেজ হয়েছি। এবার মক্তবের হুজুর বলে, মা গো, কেন তুমি এমন করেছ? তুমি যদি আরো 15 পারা মুখস্থ করতা, তাহলে তোমার সন্তান মায়ের পেট থেকে 30 পারা কোরআন হাফেজ হয়ে যাইত। আর আজকে আমাদের মা বোনরা সন্তান গর্ভে থাকলে টিকটক, স্টার জলসা, জি বাংলা নিয়ে পাগল থাকে কিনা বাবা? বাবাজি বন্ধু আমার, মায়ের গর্ভে সন্তান থাকলে ইটের মধ্যে, ইটের বাটার মধ্যে যাবেন, খাস যেই রকম হবে ইট সেই রকম হবে, একটু 1 ইঞ্চি বড় হবে না, 1 ইঞ্চি ছোট হবে না। এজন্য আগে বলি পড়া ঠিক করতে হবে, মাকে ঠিক করতে হবে। সন্তান যতদিন মায়ের গর্ভে থাকবে কখনো বেপরদায় চলা যাবে না। কোরআন পড়তে হবে সকাল সন্ধ্যা, আল্লাহর গোলামি করতে হবে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লায়, ঠিক না বে ঠিক? বন্ধু, এজন্য হাতে ধরে বলে যায়, গাউসে পাকের আম্মা জান কেমন ছিলেন রে বাবা? জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় না। এমনকি গাউসে পাক ওই যে বলতেছিলাম, ভালোর ঘরে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মনে আসেনি? আমার নবী বলে, এই দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবা, যাকে মুহাব্বত করবা, তার সঙ্গে তোমার হাসর নসর হবে। এজন্য দুনিয়াতে একজন ভালো মন্দ গ্রহণ করতে হবে, যাকে অনুসরণ করলে, যার পথ ধরলে আপনি জান্নাত পাবেন, যার পথ ধরলে খারাপ থেকে বাঁচা যাবে। ওই পথটা অনুসরণ করার নাম হলো গাউসে পাকের পথ, ঠিক না বেটি? বড় পীর আব্দুল কাদের জিলানী সেজদায় গেলেন, সাপ সরে গেলেন। এবার সালাম পিরানোর আগে এই দুষ্ট দিনটা সাপের আকৃতি নিয়ে বড় পীরের ডান কুতির তল দিয়ে ঢুকলো, বাম কুতি নেয়, 2টা বিশাল আকৃতি সাপ তো গলার মধ্যে পেঁচাই গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী একটু ভীতি হন না, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ওলি ভয় নিয়ে নামাজ, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করলেন। সাপকে বিন্দুমাত্র ভয় পাইলেন না। নামাজ পিরিয়ে যখন সালাম দিলেন, সালামের সঙ্গে সঙ্গে এবার সাপ আর সাপ থাকলো না, জিন আকৃতি হয়ে একটা মানুষ আকৃতি দাঁড়িয়ে গেলেন। বললেন, হুজুর, জীবনে এই বাগদাদের মসজিদে, এই ইরাকের জমিনে আমার এই বয়সে কত আবেদকে আমি মাহরুম করেছি, কত আবেদকে আমি বৎকার করেছি, তার কোনো হিসাব নাই। অনেকের ইমানকে আমি পরীক্ষা করেছি, ইমান রাখতে পারে না। হুজুর, তবে আপনার ইমানটা এত শক্ত, আপনার আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি নয়, আপনি আল্লাহর এত একজন প্রিয় বান্দা, যার কারণে আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেতে চাই। ওই সাপ জিনের চলতে বললেন, হুজুর আর দেরি করবেন না,
আমি আজকে আপনার হাতে হাত দিয়ে এই বাগদাদের মসজিদে আপনি আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হলাম, যেই নবীর উম্মত হওয়ার কারণে ঈমান নামক দৌলতটা কলবের থাকার কারণে নবীর মোহাব্বত নিয়ে যখন চলবেন, নবীর মোহাব্বত নিয়ে নামাজে সেজদা করবেন, নবীর ভালোবাসা লইয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন, আল্লাহর রাসূলের উসিলায় দোয়া কবুল করে নিবে। বন্ধু ও পানের যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে। কোন সময় এই পরাণ পাখিটা উড়ে যায়, ওই দিন তো আর কুল পাইবা না। আজরাইল তোমার কাছে অনুমতিও চাইবে না। হি হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কুয়ে আগে রওয়ানা হাই কুয়ে পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা। আজকে দুনিয়াতে আছো যুবক, কালকে সকালে এমন হতে পারে তোমার জন্য উঠারে উত্তর দিকে পর্দা টানাইয়া বড়ই পাতার গরম পানি ডালবে, ঠিক না বে ঠিক? যুবক ঘর থেকে বের হও, এমন সন্তান আছে লাশ হয়ে ঘরের মধ্যে পিড়ে। অনেক যুবক বলে, হুজুর বয়স হলে সব ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হবে? আল্লাহ যদি তোমাকে সেই সময় নাও দেয়, দিতে পারে? নিশ্চয়তা নাই, আছে এক সেকেন্ডের ভরসা নাই। এজন্য বন্ধু আমার গভীর খেয়াল করেন, আমার নবীর বিশিষ্ট সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আপ ডাউন করতো না, যার শাসন ক্ষমতা ছিল, অদ্য জাহানে বাদশা ছিল হযরত ওমর। ওই ওমর ডেকে বলে, আল্লাহর রাসূল, আমি ওমরের কাঁধে হাতে হাত রেখে বললেন, হাত রেখে বলল, ওমর রে, দুনিয়াতে যতদিন থাকবা তুমি মনে করবা একজন মুসাফির। নবী ডেকে বলল, ওমর তুমি মনে করবা তুমি একজন অসহায় দুর্বল, আর যখন সকাল বেলায় উঠবা তুমি আশা করবা না সন্ধ্যাবেলায় তুমি মাগরিবের সময় জীবিত থাকবা, আর রাতে যখন ঘুমাইবা আশা করবা না আগামীকালকে সূর্য তুমি দেখবা, আগামীকালকে ফজর তোমার কবরে হতে পারে। বন্ধু এজন্য আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, ও আমার পরের উম্মত, আকসিরু মিন হাযা মিন লাজ্জাতি ইয়ানিল মাউত। নবী বলে, বেশি বেশি করে ওই মরণের কথা স্মরণ কর, যেই মরণ তোকে দুনিয়ার চাকচিক্য সব ত্যাগ করে আখিরাতের দিকে নিয়ে যা। মরণ স্মরণ যত বেশি থাকবে তত বেশি আপনার দ্বারা পাপ হবে। আজকে আমাদের মা বোনদের অবস্থা দেখলে কি যেন একটা বেহাল অবস্থা, মোবাইল ছাড়া কিছু বুঝে না। যুবকরা আছে পকেটে পকেটে, মা বোনরা আছে চুলার দুয়ারে দুয়ারে। কি বেজার হইছেন? বেজার হইছেন? রাতের বেলায় স্বামী যায় পানিওয়ালা বাজার থেকে, বিবির ঘরের দরজা আওয়াজ দেয়, বিবি ঘর উঠো, দরজা খোলো, কিন্তু এর কোনো খবর নাই। ধিক্কার দিয়ে বলে, তোমার খাবার তুমি খাও। নাউজুবিল্লাহ কইতেন না? যেখানে আমার নবী বলে, এই পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামী পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিত। আল্লাহু আকবার। আমার নবী যেখানে বলেছে এই দুনিয়ার জমিনে যে স্ত্রী তার স্বামীর কথা মতো চলবে তারা পরকালে উঠবে আল্লাহর তৈরি জান্নাতে একই সাথে থাকবে। বাবাজি, আমাদের ঘরও ঠিক নাই, বাড়িও ঠিক নাই, আমাদের পরিবারও ঠিক নাই, জামাইও ঠিক নাই, সন্তানগুলো ঠিক নাই। বলবেন হুজুর এখন যে ভূমিকম্প হয় তার কারণ কি? বেজার হইতেছে? আমি কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে কথা বলবো, তার আগে কিছু কথা বলে যায় যেগুলো বর্তমানে চলছে। ভূমিকম্প হয়েছে না? যেই দিন ভূমিকম্প হয়েছে ওই দিন আমার একটা মাহফিলের সাবজেক্টটা ছিল যে কোনো অন্য একটা বিষয় নিয়ে, কিন্তু যখন ভূমিকম্প 10:40 হলো তখন আমি আমার সাবজেক্টটাই পরিবর্তন করে দিলাম। না, রাসূল ১৫০০ বছর আগে এই ভূমিকম্প নিয়ে কি বলেছে সেটাই বললাম ওই দিন। ভূমিকম্প এই পৃথিবীর জমিনে রাসূল বলেছে 4টা কারণে ভূমিকম্প বেশি বেশি হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বললেন সাহাবীরা রে, পারের উম্মতরা জেনে রাখো কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প তখনই হবে যখন সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ গান। সমাজের মধ্যে মদপান আসেনি বাবা। রাতের বেলায় আমরা ঘুমাই বিছানায়, ওই শয়তানগুলো ঘুমায় রাস্তায় রাস্তায়, ঠিক না বে ঠিক? ওই শয়তানগুলাই ঘুমায় রাস্তার মোড়ে মোড়ে, ওই শয়তানগুলো থাকে রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বলেছে মদপান যখন বেড়ে যাবে তখন ঘূর্ণিঝড় ভূমিকম্পের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ জোরে কোন। 2 নাম্বার হলো রাসূল বলেছে সমাজের মধ্যে যখন নারীর বেহাইপনা বেড়ে যাবে, বেপরদা নারী বেড়ে যাবে, ঘরের মধ্যে স্বামীর কমান্ড নারীরা শুনবে না, শ্বশুর শাশুড়ি আদেশ শুনবে না, তখন যখন দেখবা সমাজের বাজারে বাজারে নারীরা বেপরদাভাবে উঠা বসা করে। নাউজুবিল্লাহ খান। 3 নাম্বার হলো যখন দেখবা এই পৃথিবীর জমিনে সমাজে গান বাদ্য বেড়ে যায় তখন তোমরা দুনিয়াতে ভূমিকম্পের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ খান। ভূমিকম্পের অপেক্ষা করো যখন গান বাদ্য বেড়ে যাবে। গান বাদ্য বেড়ে গেছে না? গান বাদ্য আছে না? গান বাদ্য শোনা কি হারাম? কি হারাম? যেই গান অশ্লীলের দিকে যায়, খারাপের দিকে নিয়ে যায়, যেই গান বেপরদা নারীর দিকে নিয়ে যায় সেই গান হারাম। রাসূল বলেছে ইসতিমাউ মাসিয়াতুন ওয়াল জুলুসু বিয়া কুফরুন ওয়াত তালাজ্জু বিয়া ফিসকুন। নাউজুবিল্লাহ জোরে কর। রাসূল বলেছে গান বাদ্যের মজলিসে বসা ফাসিকি, পাপ, আর গান বাদ্য শুনে শুনে আনন্দ লাভ করা কুফরি। নাউজুবিল্লাহ কর। 4 নম্বর কারণ তো 3টা বলেছি। বেপরদা নারী বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। আর একটা কথা বলতাম, বেজারবেন না তো? যেই সমাজের মধ্যে অযোগ্য লোক নেতৃত্ব দিবে, যেই লোক যোগ্য নাই, অযোগ্য লোককে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিলে ওই সমাজে, ওই দেশের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হবে। নাউজুবিল্লাহ কর। আসেনি আসেনি আসেনি? অযোগ্য লোক জায়গা জায়গায় বসে রাখছে। কোথায় কার কে? রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, সমাজের নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের পোলা মদ খায় 3 বার, কিন্তু বাপ চেয়ারম্যান, কোনো কথা নাই। আসেনি আসেনি? এই 4টা কারণ যখন সমাজে বেড়ে যাবে তখন রাসূল বলে এই দুনিয়ার জমিনে ভূমিকম্প বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাবাজি,
এজন্যই বেদনার জামানায় একজন নেককার লোকের সোহবত নিতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মালিক দেখে বলে, মুমিন আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য এই জগতের মধ্যে যারা নেককার, যারা সলিহীন, যারা আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যাদের চেহারার মধ্যে নূর রয়েছে, যাদেরকে দেখলে জাহান্নামের থেকে বাঁচা যায়, যাদেরকে দেখলে জান্নাতের কথা স্মরণ হয়, ওই ভালো লোককে অনুসরণ করো। সৎসঙ্গে স্বর্গবাস, কয় না কা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য কই বলে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে সাদ সলে তুহাতে বেরিয়া। আমি একটু আগে সৎসঙ্গে স্বর্গবাস বলেছি না? সৎসঙ্গে স্বর্গবাস আগেরকার মহিলারা এগুলো বলতো, মুরব্বীরা। যদিও এটা কিন্তু এটা আঞ্চলিক একটা প্রবাদ, কিন্তু এটা হাদিসের সাথে মিল আছে। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর কোন হাদিসের সাথে মিল আছে? এই যে প্রথম হলো কোরআনের 119 নম্বর আয়াত সূরাতুত তাওবার, এই যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাদিকিন, সৎ লোকের সোহবত নাও। এবার আসেন হাদিসে কোথায় মিল আছে। আমার নবীর কদম মোবারক একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, জানতে চাই, বুঝতে চাই কিয়ামত কবে হবে। নবী ডেকে বললেন, সাহাবী রে, ওয়াইলাকা ওয়া মা দাত্তালা, তুমি কিয়ামতের আশা করো, কিয়ামতের জন্য তুমি কি এরকম আমল করেছো? সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি তেমন কোনো আমল করতে পারি না নবী গো। আমার অন্তরের মধ্যে গাইতে রেখেছি একটা জিনিস, আমার কলবের মধ্যে গাইতে রেখেছি, সেটা হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। নবী ডেকে বললেন, সাহাবীরা কিয়ামতের জন্য কি করেছো? ওই সাহাবী বল, হুজুর আমার আল্লাহকে, আপনার নবীকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, থাকিবে না আমার মরণ যতনা, দিও গো দিদার ওই অদমেরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূল। বাবাজি বন্ধু আমার, নবী ডেকে বললেন, সাহাবী কি করেছো? কয় হুজুর আল্লাহকে আপনার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি। নবী বলেন, জেনে রাখো রে সাহাবী, আনতা মা'a মান হাবাবতা, তুমি যাকে ভালোবাসবা, যাকে মহাব্বত করবা, এই দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবা, দুনিয়া থেকে বিদায় হতে দেরি তুমি পরকালে তার সঙ্গী হয়ে যাইবা। এই যে একটাকে বলছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আর নবী কি কয়? কয় যাকে ভালোবাসবা, যাকে মহাব্বত করবা, তুমি কিয়ামতে তাকে দেখবা। আপনি যদি বনপিন আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন, আপনি যদি খাওয়াজা গরিব নওয়াজকে ভালোবাসেন, আপনি যদি আজকের এই মাহফিল যার স্মরণে আহলে বায়াতকে ভালোবাসেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি পরকালে তাদের সঙ্গী হয়ে যাবে। বাবাজি বন্ধু আমার, গভীর খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রিয় বান্দা,
বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের মধ্যে অন্যতম। আল্লাহু আকবার বলেন। এই গাউসে পাক এমন আল্লাহর ওলি, যার কথা বললে শেষ হবে না রে বাবা। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন মুরিদ এসে বলল, হুজুর আমি গত রাত্রে বেলায় আমার একটা অঘটন ঘটেছে, আমি আপনার কাছে বলতে চাই। আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার এই কথা বলতে দেরি, বললেন বাবা কি বলবা বলো। তবে আমি তোমাকে বলি, গত রাত্রে বেলায় তোমার 70 বারের অধিক স্বপ্ন দোষ হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখনো কয় না, কয় হুজুর একটা কথা বলবো। বড় পীর কয়, হ্যাঁ গত রাত্রে বেলায় তোমার তো 70 বারের বেশি স্বপ্ন দোষ হয়েছে। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক বললেন, বাবা এই কথা বলার জন্য আসলা? যে হুজুর গত রাতে স্বপ্ন দোষ হওয়ার পরে আমি গোসল করে আল্লাহর ঘর মসজিদে যাইয়া আমি ফজর নামাজ আদায় করে আমি অস্থির হয়ে যাই, কখন আপনার কাছে এই কথাগুলো বলবো। গাউসে পাক ডেকে বলল, বাবা তুমি চিন্তা করো না, তোমার এই যে স্বপ্ন দোষ হবে এক রাত্রে 70 বার, এটা আমি আমার মালিকের দরবার থেকে চেয়েছি। আমার আল্লাহর কাছে আমি চেয়েছি। কেমনে হুজুর, ঘটনা কি? এবার দেখেন আজকের সমাজে কিছু লোক রয়েছে, কয় ওলি আল্লাহরা কিছু বলতে পারে না। নাউজুবিল্লাহ জোরে কর। আমার একটা হাদিস আমি শুনাই আপনাদের, কি বুখারী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ স্বয়ং বলছে, আল্লাহ স্বয়ং বলছে, কি বলছে? ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু। আল্লাহু আকবার বলেন। মিম্মা আফতারাতু আলাইহি, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর নিকট বান্দা হয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছে, তারা পরশ বন্দিগির সঙ্গে সঙ্গে ওমা ইয়াতাকাররাবা আবদি ইলাইয়া বিন নওয়াফিল, তারা নফল নামাজ পড়তে পড়তে এমনভাবে আল্লাহর বন্দি করেছে, আল্লাহ তাদেরকে অটোমেটিক ভালোবেসে ফেলেছে। ফরজে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার নফল বন্দি করতে করতে রাতের বেলায় কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে। পাইজা আহবাবতুহু, যখন এই বান্দাগুলো আল্লাহর এত নিকট হয়ে যায়, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দাগুলো ওই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে মুরিদদের হাজার বছরের দূরত্ব পথ দেখতে পারে। এটা আমার কথা না, রাসূলের হাদিস, এটা বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক চোখ বন্ধ করলে মুরিদ কোথায় কোন বিপদে পড়েছে দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের মধ্যে রয়েছে ওয়াবাসারাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে দূর থেকে দেখতে পারে মুরিদরা কে কি অবস্থা আছে, এবং তারা কান যদি ঘুমিয়ে যায়, ওই ঘুমের ঘরের মধ্যে তারা দেখতে পারে, তাদের এই 2 চক্ষু বন্ধ হয়, অন্তরের আরো 8টা চক্ষু খুলে যায়। বাবাজি শুধু তাই নয়, ওই আল্লাহর ওলিদের সঙ্গে ওয়াদা উল্লাতি আবতি সুবিহা, আল্লাহর ওলিরা গাউসে পাক যে হাত দিয়ে মুরিদদেরকে বায়াত গ্রহণ করাইছে, ওই হাতের সঙ্গে আল্লাহ পাকের কুদরতি হাতের ইশারা চলে যায়। ওয়ারজালাহুল্লাতি আমশি বিহা, ওই আল্লাহর ওলিরা আল্লাহর এত প্রিয় হয়ে যায়, ওই আল্লাহর ওলিরা এজন্য নদীর মধ্যে পাও রাখলে সেখানে যায় নামাজ বিছে যায়। সুরমা নদী পার হইছে না, শাহাদাত ইয়ামিনী, ওই যে হাদিসের সাথে কেমন মিল। ওয়ারজালাহুল্লাতি আমশি বিহা, ওয়ারজালাহুল্লাতি আমশি বিহা, এই আল্লাহর প্রেমিকরা, এই আল্লাহর গোলামরা, তারা যখন পাও দিয়ে হাঁটে, ওই পায়ের সঙ্গে আল্লাহর কুদরতি পাও যোগ হয়ে যায়। ওয়ালাইন ইস্তাজানি লা উতিয়ান্নাহু, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যখন কিছু চায়, সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ ফিরত দেয় না। ওলি আল্লাহরা যখন কিছু চায়,
চাইতে দেরি হয়, আল্লাহকে আমি দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে কর। ওয়ালাইন ইস্তাআজানি লা উতিআন্নাহু, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ তার আশাটা পূরণ করে দেয়। এজন্য বাবা বন্ধু, হক্কানি ওলির দরবারে যাবে, গাউসে পাকের দরবারে নিঃসন্তান মহিলা যাওয়ার পরে বললেন, হুজুর আমার তো কোনো সন্তান হয় না, আমার বিবাহ হয়েছে আজকে অনেক বছর, হুজুর আপনি একটু আল্লাহর দরবারে চান, আপনার হাত আল্লাহ কখনো ফেরত দিবে না। গাউসে পাকের দরবারে যখন ওই মহিলা চাইলেন সন্তান, বললেন হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাকে একটা সন্তান দান করে। সুবহানাল্লাহ জোরে কন। এমন সময় রে বাবা গাউসে পাক চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করে তাকায় দেখেন এই মহিলার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে বললেন, মা গো তুমি চলে যাও, চলে যাও। ওই মহিলা বলল, হুজুর আমি যাব না, যাব না, আমি আপনার কাছে এসেছি আল্লাহর কাছে, আমি আপনার উসিলায় দোয়া করন ছাড়া এই জায়গা ত্যাগ করব না। এবারে গাউসে পাক হাতটা তুলে বললেন, মালিক আল্লাহ গো, আমি গাউসে পাক তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি আল্লাহ খালি হাতে দিও না। ওই গাউসে পাক আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এলাম আসলো, গাউসে পাক এই মহিলাকে বলে দাও এই মহিলার ঘরে একটা সন্তান দুনিয়াতে আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকি নবী গো আমার শিয়রে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকি নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবাজি বন্ধু আমার গভীর খেয়াল করেন, ওই যে 70 বার এক রাত্রিবেলা স্বপ্ন তো শোনেন, গাউসে পাক ডেকে বললেন, বাবা আমি আল্লাহর প্রিয় একজন বান্দা, আমি দেখেছি আমার একজন মুরিদ 70 বার জিনা করবে। নাউজুবিল্লাহ বলেন। গাউসে পাক বললেন, আমি যখন তোমার লাউহে মাহফুজ আল্লাহর আরশে আজিমের নিচে সেখানে তোমার ভাগ্যের পাতাগুলো উল্টে উল্টে দেখলাম, তোমার নসিবের মধ্যে 70 বার জিনা করবা এই কথাটা লেখা আছে। আমি মালিকের দরবারে বললাম, মালিক আমি আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ 70 বার জিনা করবে, আমি হয়ে তা সহ্য করব না। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক বললেন, আল্লাহ তোমার দরবারে পড়িয়া জানাই, এই লোক যদি 70 বার জিনা করে তাহলে মানুষ বলা বলি করবে বড় পীরের কাছে মুরিদ হইল, কিন্তু সে তো পাপ ছাড়লো না। আসেনি আসেনি এইরকম লোক আমাদের সমাজে আছে না? যদি বেতালে একটু ভালো লোক কোনোদিন অন্যায় করে, সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, পরের দিনে চতুর্দিকে বদনাম। গাউসে পাক ডেকে বললেন, মালিক এই লোকটা যদি 70 বার জিনা করে
আমার মান সম্মান আঘাত হবে, এই লোকটা পাপী হয়ে মারা যাবে। আমি গাউসে পাক এটা সহ্য করতে পারবো না। আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি যে কোনো একটা ভাবে তাকে 70 বার জিনার থেকে তুমি মাহফুজ করে দাও। 70 বার যাতে জিনা না হয় সে একটা ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইলহাম জানাচ্ছে, ও গাউসে পাক, তোমার এই মুরিদকে বলো আমি তার জীবনের মধ্যে 70 বার এক রাত্রে বেলায় স্বপ্নতে সবে 70টা জিনাকে আমি তাকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। 70 বার জিনা হবে না, তবে এক রাত্রে বেলায় আমি তার ভাগ্যের মধ্যে যেখানে তুমি লেখা আছে 70 বার জিনা, ওই জিনার পরিবর্তে 70 বার তার স্বপ্নদোষ হবে। আমি বলে দিলাম গাউসে পাক, তোমার এই মুরিদকে আমি পাপ কর্ম থেকে হেফাজত করে নেককার বান্দা হিসেবে কবুল করে নিব। গাউসে পাককে এবার ডেকে বললেন, বাবা আমি আল্লাহর কাছে এটা চেয়ে নিলাম, তুমি কষ্ট পায় না রে বাবা। আল্লাহ তোমাকে আমি গাউসে পাকের হাতে হাত রেখে মুরিদ বানিয়েছে। আমি চাই তুমি একজন সলিহীন নেককার বান্দা হিসেবে কবরে চলে যাও। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, হায় আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলান শহরে আপনার জন্ম, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় পিতা। উম্মুল খয়ের মা ফাতেমা আপনারই হয় মাতা। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী। কি খারাপ লাগে? সবাই জবান খুলে বলতে হবে, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলান শহরে জন্ম আপনার, তরিকা হয় কাদেরিয়া। জিলান শহরে জন্ম আপনার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় পিতা। উম্মুল খয়ের মা ফাতেমা আপনারই হয় মাতা। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বাবাজি মনে আছে না আপনাদের, যার সঙ্গে চলবেন দুনিয়াতে, যার সঙ্গে উঠা বসা করবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, কবরে নামলে তাকে দেখবেন। কবরের মধ্যে আপনার লাশের কাপড়টা যখন, দুই পাশের কাপড়টা যখন এভাবে সরানো হবে, মুনকার নাকির মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাজুল বলবে। এই কথা বলতে দেরি আপনার সঙ্গে আমার নবী কামলিওয়ালার দেখা হয়ে যাবে। বন্ধু ইমানটা শক্ত করতে হবে, নবীর ভালোবাসাটা মজবুত রাখতে হবে। এই দুনিয়ার জমিনে চলবেন, অহংকার নিয়ে চলবেন না, তাকাব্বর নিয়ে চলবেন না, বড়ত্ব নিয়ে চলবেন না, রিয়া নিয়ে চলবেন না, লোক দেখা নিয়ে চলবেন না। যা করবেন সব করবেন কার জন্য? ওই আল্লাহর জন্য করবেন। আমার মালিক আল্লাহ ডেকে বলে, কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি বলে দিন আমার নামাজ, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মরণ সব এক আল্লাহর জন্য। যার স্মরণে আজকের মাহফিল, গাউসে সান্দানি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জিলানীর জিলানী, যার নামের উসিলায় কাল কিয়ামতের ময়দানে অগণিত লোক জান্নাতি হয়ে যাবে। বন্ধু, আল্লাহর ওলিরা এমনি এমনি আল্লাহর ওলি হয় না। আপনি খেয়াল করেন, আজকে আমাদের মা বোনদের পর্দা নাই, হারাম খাবার খায়, আসেনি বাবা? আজকে ওই আল্লাহর ওলি যায় না, নেককার বান্দা দুনিয়াতে আসে না, আসে কিনা বাবা? ও বন্ধু, ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা সন্তান গর্ভে ছিলেন, বড় পীর থাকা অবস্থায় উম্মুল খয়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হুসাইনের বংশধর আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর। আল্লাহু আকবার বলেন। যিনি কখনো কোন সময় বেগানা কোনো পুরুষের সামনে যায় না, ওই যে আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালে মুসা জঙ্গি মাত্র একটা ফল খাওয়ার কারণে, একটা ফলের মামলায় পড়ে 12 বছর গোলামি করলেন। তার ঘরে বললেন না, মাপ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? শেষ শর্ত হলো, আমার একটা মেয়ে রয়েছে রে, যেই মেয়েটা অন্ধ, যেই মেয়েটা বধির। আল্লাহু আকবার বলেন। বড় ফিরা আম্মা জান কেমন ছিলেন? আমার একটা মেয়ে আছে রে, জানি না, মনে হয় তুমি খুব নেককার বান্দা। আবু সালে মুসা জঙ্গিকে লক্ষ্য করে বললেন, মনে হয় তুমি খুব ভালো লোক, তবে তোমার শর্ত হলো, সর্বশেষ শর্ত হলো, আমার ঘরে একটা মেয়ে রয়েছে, উপযুক্ত একটা মেয়ে, সে হলো অন্ধ, সে হলো বধির, সে হলো খারাপ, খুব চেহারা খারাপ চেহারা। তবে জেনে রাখো, তুমি যদি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কখনো তুমি ঠকবা না। আল্লাহু আকবার। আবু সালেম মুসা চিন্তায় পড়ে গেলাম, একটা ফল খাইয়া পড়লাম 12 বছরের মামলা, আবার আইলাম, আবার ফল বাগানের চাকরি, আবার হইলাম নতুন, আবার দাম্পত্য শুরু করতে হবে। আবু সালেম মুসা জঙ্গি বললেন, ঠিক আছে আমি রাজি আছি, মারহাবা কোন? আবু সালেম মুসা বললেন, রাজি আছি আমি। এবার দিন তারিখ ঠিক হলো। ওই যে অন্ধ, ওই যে বধির, খেলাইছেন, অন্ধ বধির কানা, অন্ধ বধির কানা, এই 3টা গুণ আমার মেয়ের। ঠিক আছে, তাতেও আমি রাজি, মারহাবা খান। আবু সালেম মুসার সঙ্গে যখন রাত্রে বেলায় বাসর হবে, এমন সময় দরজা দিয়ে ঢুকলেন, আগে আগে সালাম দিলেন, মারহাবা খান। এখনকার মেয়েরা তো সালাম, স্বামীরে সালাম দিতে লজ্জা পায়, লজ্জা পায়, নাউজুবিল্লাহ কইতেন না? আগের কার মহিলারা স্বামী ঘরে ঢুকলে স্বামীর আগে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কোন। আর এখনকার মহিলাদের ঘরের গেলে একেবারে টনটনে মেজাজ, কোনায় আসিলেন এতক্ষণ, কি করছেন, সয়ে দেখেন না রাত্রে এতটা বাজে, নাউজুবিল্লাহ কইতেন না? কয়নি এলাকার মানুষ মানে ভালো আগান, আমরা এলাকার মহিলা ভালো, আলহামদুলিল্লাহ। কিরকম একটা চেহারা, এমন কি নুনের তেল একটু খস হইলে, একটু আপনি এক জিনিস একদিন না আনলে আপনার সঙ্গে বিরূপ বলেন, তোমার কাছে বিবাহ বয়সে আমার জীবন বরবাদ। কয়নি একটু একদিনে একটা জিনিস আনলেন না, একটা পণ্য আনলেন না, তার কথা মতো একটা জিনিস আনলেন না, সেটা তোমার সাথে বিবাহ বয়সে আমার সব শেষ। নাউজুবিল্লাহ কোন। আমার নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন, কিয়ামতের ময়দান নয়, আমি যখন মেরাজের রাত্রে জাহান্নামে ঢুকলাম,
আমি দেখলাম নারীদেরকে অধিকাংশ জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিব্রাইল, এই মহিলাগুলো কারা রে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সব নারী যারা স্বামীকে লানত দেয় এবং স্বামীর নেয়ামতকে না শুকর করে। নাউজুবিল্লাহ কোন? স্বামীর কথায় কথা অকৃতজ্ঞতা স্বীকার করে, কৃতজ্ঞতা স্বীকার করে না। কথায় কথা কয় আল্লাহর কসম, কয়নি আল্লাহর কসম তোমার ভাত খাইতাম না। নাউজুবিল্লাহ কোন? অন কয়, হ্যাঁ, এই জাতীয় কথাগুলো কারণ রাসূল বলে, জিব্রাইল এরা কারা? হুজুর আপনার উম্মতের মধ্যে কিয়ামতের আগে যারা যেই নারীরা স্বামীর কথায় চলবে না এবং কথায় কথা লানত দিবে, ওই নারীরাই জাহান্নামে চলতেছে। নাউজুবিল্লাহ কোন? বাবাজি বন্ধু আমার গভীর খেয়াল করেন, আবু সালে মুসা ঢুকলেন ঘরে, উম্মুল খয়র ফাতেমা সালাম দিলেন। এমন সময় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সালে মুসা জঙ্গি আর সামনে আগাইলেন না, পিছনে ব্যাক করলেন। আল্লাহু আকবার। আবু সালে মুসা জঙ্গি বললেন, আমার শ্বশুর বলেছে আমার মেয়েটা কানা, আমার মেয়েটা বধির, আমার মেয়েটা অন্ধ, কিন্তু একটার সাথে মিল নাই রে। আবু সালে মুসা জঙ্গি বলে, মনে হয় আমি ভুল জায়গার মধ্যে পাওরে গেছি। আল্লাহু আকবার। আবু সালে মুসা পিছনে আইসা শ্বশুর কাছে বলে, আব্বাজি আপনি যা বলেছেন তার সাথে তো কোনো মিল নাই, বলেন তো দেখি এটার পিছনে হিকমতটা কি? এবার আবু সালে মুসা জঙ্গিকে লক্ষ্য করে বললেন, বাবা শোনো, আমি যখন দেখলাম রে আমার বাগানের ফল কত কিছু কত মানুষ খায়, আজ পর্যন্ত কোনো মানুষ আমার কাছে ক্ষমা চাইতে আসে না। আমি যখন দেখলাম তোমার মতো একজন পুরুষ একটা ফলের জন্য আমার কাছে মাপ চাওয়ার জন্য আসলা, তখন বুঝলাম তোমার মতো ভালো লোক এখন আর নাই। আবু সালে মুসা, আমি সিদ্ধান্ত নিলাম রে, যেই দিন তুমি আমার কাছে আসলা ওই দিন থেকে সিদ্ধান্ত নিলাম আমার মেয়ের সঙ্গে তোমার জীবন বিবাহ বন্ধন দিব। আবু সালে রে, এক নম্বর আমি বলেছি অন্ধ, এর অর্থ হলো আমার মেয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেগানা পুরুষকে দেখে না। আর এখনকার মহিলারা দয়ুস, দয়ুস। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতু সালাসাতা আবাদান, রাসূল বলে তিন দল নারী জান্নাতে তো যাবে না এবং জান্নাতের জ্ঞানও পাবে না। এক নাম্বার হলো যেই মহিলা দয়ুস, দয়ুস বলতে বোঝায় পুরুষের মতো ঠমঠমাটম আটে। আসেনি আসেনি? এই যে পানিওয়ালা বাজারে দেখবেন কিছু মহিলা বাজারে যায়, এরা মহিলা না পুরুষ বুঝাও যায় না। ঠিক না বা ঠিক? ও যুবক, শুধু কেবল ওনাদেরকে বলবো তাই নয়, পবিত্র কোরআন সূরাতুন নূরের মধ্যে মুমিন এমনিভাবে পর্দা করার জন্য বলেছে, মুমিন পুরুষদেরকে যুবকদেরকে পর্দার কথা বলেছে। যুবকরা এই বেগানা নারীদেরকে দেখলে চক্ষুটা হেফাজত করবা, মাটির দিকে তাকাইবা, ওই মহিলার দিকে তাকাইবা না। বেগানা মহিলার দিকে যত তাকাইবা তত তোমার ঈমান নামক দৌলতটা চলে যাবে। নাউজুবিল্লাহ কও। এজন্য বাবা দয়ুস জান্নাতে যাবে না। উম্মুল খয়র ফাতেমা এত সুন্দর ছিলেন। আবু সালে মুসা জঙ্গি বলেন, আমার জীবনে এত সুন্দর নারী আমি কখনো দেখি না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নানাজি ডেকে বললে, আবু সালে মুসাকে ডেকে বলল, বাবা আমার মেয়েকে জন্য আমি বদির বলেছি, আজ পর্যন্ত আমার মেয়ে উম্মুল খয়র ফাতেমা কোনো বেগানা পুরুষের কণ্ঠ শুনে না। আর আজকে আমাদের সমাজে বেগানা পুরুষ যদি স্বাস্থ্য ভাই ঘরের দরজা আইসা যদি স্বাস্থ্য দেওয়ার
টং টং বাজায়, কয় শাসি আসেননি? আপনার শাসি তো নাই, আমি তো আছি। নাউজুবিল্লাহ কইতেন না? এবার ওই স্বাস্থ্য ভাই চিন্তা করে, শাসি নাই, আমি একটু দেখা করি যাই। নাউজুবিল্লাহ কম। আমার নবী হাদিসের মধ্যে বলে, ও যুবক, নবী বলে, ও উম্মত, যেই ঘরে বেগানা নারী একলা থাকবে ওই ঘরে তোমরা ঢুইকো না। ওই ঘরে যদি ঢুকো রে, মনে করবা তৃতীয় একজন হাজির, তার নাম হলো ইবলিস, শয়তান। দুইজন, একজন বেগানা পুরুষ, একজন বেগানা নারী। মনে করেন স্বাস্থ্য ভাই আর স্বাস্থ্য বোন যদি একত্র হয়, কেউ ঘরে না থাকলো না, তালতো ভাই এবং তালতো বোন একত্র হইলে, অথবা ভাবি আর দেওয়ার যদি একত্র ঘরে থাকে, ওই ঘরের মধ্যে তৃতীয় যে লোকটা, তার নাম শয়তান। নাউজুবিল্লাহ কইতেন না? এখন হুজুর আপনি কইছেন না, রাহুল বুখারী, রাহু মুসলিম, সুবহানাল্লাহ কোন। আমার নবীর সাহাবীরা বলল, হুজুর তাহলে আমরা কি করব? তাই বেগানা নারী যেই ঘরে আছে, যাদের সাথে তোমার দেখা করা জায়েজ নাই, তাদের সঙ্গে তুমি ঘরে ঢুইকো না। মারহাবা কর, ঢুকবেন? এই যুবক ঢুকবা? আবু সালে মুসার বিবি, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান যখন গেলেন আবু সালে মুসার, আবু সালে কয়, আমার পরিবার জীবনে কখনো পর পুরুষের কণ্ঠ শুনে না, সুবহানাল্লাহ কোন। এবার বড় পীরের নানা জান বলে, আবু সালে মুসা জঙ্গিকে ডেকে বলে, ও বাবা, এজন্য আমি বলেছি আমার মেয়ে এত সুন্দর, জীবনে কখনো পর পুরুষ দেখে না এবং পর পুরুষ তার দিকে তাকায় না। আল্লাহু আকবার বলেন। বাবাজি, সেই ঘরের মধ্যে আগমন করেছে রমজানের প্রথম তারিখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সেই গাউসে পাক এমন ওলি আল্লাহ ছিলেন, যাকে শয়তানি হ্যারাসমেন্ট করার জন্য বারবার বিভিন্ন পরীক্ষা করেছে। আল্লাহু আকবার বলেন। গভীর রাত্রিবেলায় গাউসে পাক তার সামনে মুরিদদেরকে সামনে নিয়ে দিনের তালিম দিচ্ছে। কিসের তালিম? এই যে আপনারা আমার সামনে আসেন না, এবার তালিম দিচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। তালিম দিচ্ছেন, এমন সময় টপ করি উপর থেকে একটা ভয়ঙ্কর সাপ, বিশাল আকৃতির সাপ। সে সাপ না, মূলত জিন। কি জিন? জিন এসেছে সাপের শুরুতে, খারাপ জিন আসার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে যে কয়জন মুরিদ ছিল, খাস খাস এই যে পাশে যে লোকগুলা, এরকম কিছু লোক সারা বাকি সবাই চলে গেল। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন এটা সাপ নয়, এটা হলো একটা জিন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা ওই যে একটা মনে আছে, চোখ বন্ধ করলে সব দেখতে পারে, সুবহানাল্লাহ কোন। কিছু শয়তান রয়েছে, ওলি আল্লাহরা কিছু দেখে না, কয়নি। এখন আমি একটা কথা বলবো, একটা ইবারত বলবো, যেটা কওমি মাদ্রাসার, যেটা দেওবন্দ মাদ্রাসার, যেটা হাটাজারি মাদ্রাসায়, যেটা সারসিনা, সোনাকান্দা, সন্তোষপুর, কাদরিয়া, আহমদিয়া, সুন্নিয়া পড়ায়, মারহাবা কম। আকাইদে নসবির মধ্যে আমিও ছাত্রদেরকে পড়াইছি। আকাইদে নসবির মধ্যে রয়েছে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দ্বারা দেখে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে মুহূর্তের মধ্যে কয়েকশো মাইল, কয়েক হাজার মাইল এক দেশ থেকে আরেক দেশে মুরিদ কি করে সব দেখতে পায়। এটা আমার কথা নয়, আকাইদে নসবির মধ্যে স্পষ্ট রয়েছে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে আল্লাহর নূরের সাথে ইশারা হয়ে যায়, সব দেখতে পায়। এই বড় পীর আব্দুল কাউসে পাক আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করছে, দেখছে এটা তো শয়তান, এটা তো সাপ শয়তান, জিন শয়তান, এটা আমার মুরিদদেরকে নষ্ট করার জন্য এখানে আইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী এভাবে যখন চোখটা খুললেন, দেখেন খেয়াল করেন, গভীর খেয়াল, চোখ খোলা মাত্রে এবার মুহূর্তের মধ্যে এই সাপ আর নাই, ওই যে জিন,
জিন তো বাতাসের সাথে ঘুরে না, চলে গেলেন। কিছু সময়ের পরে আবার সবাই একত্রে এসে আসলো বড় পীর গাউসে পাকের দরবারে, সব মুরিদদেরকে আবার তালিম দিলেন। আবার কিছুদিন পরে খেয়াল করেন, এই শয়তানটাই, এই জিন শয়তানটাই সাপের শুরুতে আবার আইছে। তখনও বড় পীর সঙ্গে সঙ্গে বলে, তুমি তো শয়তান, চলে গেলেন। এবার আল্লাহর ওলিরা তো গভীর রাত্রে বেলায় মাসুকের সঙ্গে আশেকের সঙ্গে মুহাব্বত করে, সুবহানাল্লাহ কোন। আমরা ঘুমাই, আল্লাহর ওলিরা গভীর রাত্রে বেলা তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আল্লাহর সঙ্গে প্রেম করে, সুবহানাল্লাহ কোন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের কেন্দ্রীয় মসজিদে গভীর রাত্রে বেলায় রে বাবা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলেন। ওই যে ইবলিস, ওই যে শয়তান সাপটা মনে আছে নি, ওই জিন সাপটা, সাপের শুরুতে জিনটা গাউসে পাকের সেজদা জাগার মধ্যে আইসা এভাবে হাত করে বসে আছে। গাউসে পাক ওই সাপের দিকে একটুর জন্য তাকাইলেন না, বরং গোলামি করলেন, আল্লাহর মালিকের দরবারে শুকুর আদায় করেছে। ডেকে বললাম, মালিক যতই ভাবে আমাকে প্ররোচনা করুক না কেন, কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি গাউসে পাক আমার নামাজের হালত থেকে আমি এক চুল লড়ব না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজেই একাগ্র চিত্তে নামাজ আদায় করলেন। হাদিসের মধ্যে রয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর নামাজ যখন দাঁড়াইবা এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিয়া বাঁধলেন। এখন মন যদি যায় আইল খেত, ডাল খেত, আলু খেত, নামাজ হবে? এই নামাজ হবে? নামাজ হবে না। আমরা তো এখন দেও আছে মসজিদে, কলব যায় আলু খেত, আছে না? আছে না? ওই যে গরুর খুঁড়া গায়ে আছে সেখানে চলে যায় কলব। বড় পীর আব্দুল কাদের জিলানী সেজদার জায়গার মধ্যে ওই জিন সাপের আকৃতি, দুষ্ট জিন সাপের আকৃতি বড় পীরের মুখের দিকে হাত করে তাকিয়ে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সেজদায় যখন যাবেন তার আগে আগে আল্লাহর কুদরতে ওই সাপ সরে গেল। সুবহানাল্লাহ যারাকাম আইসে বড় পীরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর ওলি তো চারটিখানি বিষয় নাই, এমন একজন ওলি যিনি চোখ বন্ধ করলে সব দেখতে পারে, যার হাতের ইশারায় দুরন্ত চৌরন্ত তীর মুহূর্তের মধ্যে জমিনে পড়ে যায়, যিনি 11 বছর, আজকের বর্তমান জামানায় অনেক পীর বের হয়েছে যারা নামের পীর, ভণ্ড আছে না? আসেনি? এই আসেনি গো বাবা, ভণ্ড পীরের অভাব নাই। চট্টগ্রাম প্রোগ্রামে গেলে আখাউড়া স্থলবন্দর আমি মাহফিল করি, আমি 11তলাতে মাহফিল করি। এই যখন আখাউড়া চেকপোস্ট দিয়ে আপ ডাউন করি, বামনবাড়িয়া কত ধরনের পীরে আছে বাবা, নাউজুবিল্লাহ জোরে কর। ল্যাংটা শাহ, বধু শাহ, মধু শাহ, আতর শাহ, আগরবাতি টাগরবাতি, কত শাহ, লালপট্টি, টাঙ্গাই, আছে, অভাব নাই, অভাব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 15 পারা হাফেজ হলেন। মা যখন তাকে মক্তবে নিলেন, গাছের পর্দার আড়ালে তাকাইয়া বলে, হুজুর আমার এই সন্তানকে দুনিয়ার জমিনে আমি অনেক মায়া ভাবে লালন পালন করেছি। হুজুর বড় মায়া, বড় দয়া হচ্ছে, বড় আশা এই সন্তান বড় একজন আলেম হবে। হুজুরের হাতে যখন এই সন্তানটা গাউসে পাককে উঠে দিয়ে আসলেন, হুজুর যখন আউযুবিল্লাহ পড়া শুরু করলেন, গাউসে পাক বিসমিল্লাহ বলে বলে 15 পারা শোনায়া দিলে। এবার মক্তবের হুজুর জিজ্ঞাসা করলেন, মা তুমি বলেছ তোমার সন্তান সবে মাত্র পড়া শুরু করেছে, কিন্তু আমি এখন দেখি তোমার সন্তানকে আমি মাত্র বিসমিল্লাহর সবক দিলাম,
আউযু বিল্লাহ সওয়াব দিলাম, তোমার সন্তান পূর্ণপারা হাফেজ হয়ে গেল। মাগো বলো কি এমন কারণ রয়েছে? তোমার সন্তান কোথায় পড়াশোনা করেছে? বললেন হুজুর, আমার সন্তান আমার কাছে তেমন পড়াশোনা করে না, তবে এই সন্তান গাউসে পাক আমার গর্ভে যখন ছিল গো, এই আব্দুল কাদির যতদিন আমার গর্ভে ছিল, আমি 15 পারা কোরআন হাফেজ হয়েছি। এবার মক্তবের হুজুর বলে, মা গো কেন তুমি এমন করেছ? তুমি যদি আরো 15 পারা মুখস্থ করতা, তাহলে তোমার সন্তান মায়ের পেট থেকে 30 পারা কোরআন হাফেজ হয়ে যাইতো। আর আজকে আমাদের মা বোনরা সন্তান গর্ভে থাকলে টিকটক, স্টার জলসা, জি বাংলা নিয়ে পাগল থাকে কিনা বাবা? বাবাজি বন্ধু আমার, মায়ের গর্ভে সন্তান থাকলে ইটের মধ্যে, ইটের বাটার মধ্যে যাবেন, খাস যেই রকম হবে ইট সেই রকম হবে, একটু 1 ইঞ্চি বড় হবে না, 1 ইঞ্চি ছোট হবে না। এজন্য আগে বলি পড়া ঠিক করতে হবে, মাকে ঠিক করতে হবে। সন্তান যতদিন মায়ের গর্ভে থাকবে কখনো বেপরদায় চলা যাবে না। কোরআন পড়তে হবে সকাল সন্ধ্যা, আল্লাহর গোলামি করতে হবে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লায়, ঠিক না বে ঠিক? বন্ধু এজন্য হাতে ধরে বলে যায়, গাউসে পাকের আম্মা জান কেমন ছিলেন রে বাবা, জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় না। এমনকি গাউসে পাক ওই যে বলতেছিলাম, ভালোর ঘরে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, মনে আসেনি? আমার নবী বলে, এই দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবা, যাকে মুহাব্বত করবা, তার সঙ্গে তোমার হাসর নসর হবে। এজন্য দুনিয়াতে একজন ভালো মন্দ গ্রহণ করতে হবে, যাকে অনুসরণ করলে, যার পথ ধরলে আপনি জান্নাত পাবেন, যার পথ ধরলে খারাপ থেকে বাঁচা যাবে। ওই পথটা অনুসরণ করার নাম হলো গাউসে পাকের পথ, ঠিক না বেটি? বড় পীর আব্দুল কাদের জিলানী সেজদায় গেলেন, সাপ সরে গেলেন। এবার সালাম পিরানোর আগে এই দুষ্ট দিনটা সাপের আকৃতি নিয়ে বড় পীরের ডান কুতির তল দিয়ে ঢুকলো, বাম কুতি নেয়, 2টা বিশাল আকৃতি সাপ তো গলার মধ্যে পেঁচাই গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী একটু ভীতি হন না, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ওলি ভয় নিয়ে নামাজ, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করলেন। সাপকে বিন্দুমাত্র ভয় পাইলেন না। নামাজ পিরিয়ে যখন সালাম দিলেন, সালামের সঙ্গে সঙ্গে এবার সাপ আর সাপ থাকলো না, জিন আকৃতি হয়ে একটা মানুষ আকৃতি দাঁড়িয়ে গেলেন। বললেন, হুজুর, জীবনে এই বাগদাদের মসজিদে, এই ইরাকের জমিনে আমার এই বয়সে কত আবেদকে আমি মাহরুম করেছি, কত আবেদকে আমি বৎকার করেছি, তার কোনো হিসাব নাই। অনেকের ইমানকে আমি পরীক্ষা করেছি, ইমান রাখতে পারে না। হুজুর, তবে আপনার ইমানটা এত শক্ত, আপনার আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি নয়, আপনি আল্লাহর এত একজন প্রিয় বান্দা, যার কারণে আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেতে চাই। ওই সাপ জিনের চলতে বললেন, হুজুর আর দেরি করবেন না, আমি আজকে আপনার হাতে হাত দিয়ে এই বাগদাদের মসজিদে আপনি আমাকে পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। খারাপ লাগে? বলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি
অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতে আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওগো কামলিওয়ালা তুমি মদিনা, ওগো কামলি তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরের নবী, তুমি দানের ছবি, তুমি নূরের নবী, তুমি দানের ছবি, তোমারি নূরে হলো জগৎ উজালা। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। তোমার উপরে দুরুদ পড়ে আল্লাহ তাআলা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমার জন্য যে জগৎ উজালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকি নবী গো আমারি শিয়রে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকি নবী গো আমারি শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাজরিন, আমি আবার চলে যাই। ভূমিকম্প হওয়ার কারণ কয়টা বলেন? কয়টা? চারটা। সমাজের রন্ধে রন্ধে যখন মদ পান বেড়ে যাবে, আছে আসেনি? ভূমিকম্পের কারণ বলবেন হুজুর এত ভূমিকম্প কেন হয়? জবাব দিবেন সমাজে মদ পান বেড়ে গেছে, এজন্য ভূমিকম্প হয়। এখন মদে শুধু খায় না, মদের লগে আরেকটা খায়, বলতাম ওই যে ওই যে দেখছেন, আমি কইতাম না, কইয়া লাইছে কি গাঁজা খাইলে কি বোরে মা কয় না বউ কয়? কয় না, বোরে মা কয় না। নাউজুবিল্লাহ কয়। গাঁজা খাইলে ফাজা হয়ে যায়, তাল থাকে না। আমাদের সমাজটাকে এই বদনাম থেকে হেফাজত করতে হবে, ঠিক না ঠিক? আমাদের সন্তানগুলোকে উপযুক্ত সন্তান হওয়ার আগে আগে
ট্রেনিং দিবেন, বাবা এটা খাওয়া যাবে না, কিয়ামতের ময়দানে আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, বলবেন তো? 2 নম্বর কারণ, সমাজের রন্ধে রন্ধে গান বাদ্য যখন বেড়ে যাবে তখন ভূমিকম্পের অপেক্ষায় থাকো। শুনেছি এই মাসে নাকি আরো কয়েকটা আছে, আগামী মাসও হবে, তবে অপেক্ষা করেন। রাসূল এভাবে বলেছে, তসবিহ আছে না, তসবিহ, তসবিহ তো সবাই চিনেন। আমার পকেটে এই জিনিসখানা থাকে, এই জিনিসখানা রাখবেন পকেটে। পকেটে রাখলে আপনি মনে করেন সফরে করতেছেন, দেশ বিদেশে আমরা ঘুরি না, হাতে তসবিহটা রাখবেন। আপনার এই তসবির উসিলায় আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করবে। এই তসবির উসিলায় অবসর পাইছেন, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু, রিজিক, সব টেনশন থেকে মুক্ত করবেন কে? কয়টা বললাম? 60টা বলছি। ঘন ঘন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইস্তেগফার যত করবেন আপনাকে 4টা জিনিস থেকে আল্লাহ রক্ষা করবে। 1 নাম্বার, আপনার রোডে রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে আপনি রক্ষা পাইবেন। 2 নাম্বার, আপনার ঘরের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। 3 নাম্বার, আপনার বদনের রোগ হবে না। 4 নাম্বার, আপনার সন্তান আপনার বাধ্য থাকবে। আর একটা আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে যে যেই লোকটা ইস্তেগফারের সঙ্গে আটার মতো লেগে থাকবে তার কখনো খারাপ মৃত্যু হবে না। যার মৃত্যুটা ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, 2 নম্বর কইছি গান বাদ্য বেড়ে যাবে, ভূমিকম্পের কারণ। 3 নম্বর হলো নারীর বেহাইপনা। আসেনি আসেনি? যখন আমাদের মা বোনরা ঘর থেকে বের হয়ে পুরুষের মতো হাঁটাচলা করবে, বেপর্দা চলবে, স্বামীর কমান্ড শুনবে না, স্বামী থাকে বিদেশে, শ্বশুর থাকে ঘরে, কয় আপনাকে জিজ্ঞাসা কি? এই মুরব্বী ওরা সঠিক কথা কন, কয়নি কয়নি কয়নি? যেই নারীরা স্বামী বিদেশে শ্বশুরের কমান্ড মানে না, এরা হলো দয়ুস। ঠিক না? ঠিক বলবেন হুজুর আপনি কইছেন মনে করেন না, আমি কই না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুল জান্নাতু সালাসা আবাদান। রাসূল বলেছে কখনো জান্নাতে যাবে না 3 দল নারী। 1 দল হলো যারা দয়ুস। দয়ুস কারা? নিজের খেয়াল খুশি মতো চলে, পুরুষের মতো হাঁটে, আর শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা ছাড়াই বাজারে দৌড়ায়। আছে না? এই 3 নম্বর কারণ ভূমিকম্পের এটা। 4 নম্বর আছে না একটা, সেটা কি বলেন তো দেখি? বলি গেছে। আর একটা কারণ কইছি না? আহা, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়, অযোগ্য লোককে নেতৃত্ব বসানো। নাউজুবিল্লাহ কম। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে অযোগ্য লোক সমাজের নেতৃত্ব দিবে, অযোগ্য লোক রাষ্ট্রপ্রধান হবে, অযোগ্য লোক সমাজের নেতা সাজবে, অযোগ্য লোক মার্কা নিয়ে হাঁটবে। এই লোকের নেতাগিরি তো থাকবে না। এই লোক যতদিন সমাজে নেতৃত্ব দিবে ততদিন সমাজে ভূমিকম্প হবে। নাউজুবিল্লাহ কম। এই 4টা কারণ মিলিয়ে নিবেন। আগামীকালকে দোকানে দোকানে বসলে মানুষের বদনাম কইেন না, এই 4 কথা কইেন। পারবেন নি? পারবেন নি? আগামীকে গতকালকে হুজুরে হাবিবুর রহমান চাঁদপুরি বইলা গেছে যে 4 কারণে ভূমিকম্প হয়। মর্তমান, বেহাইপনা, নারীদের ছড়া, গানবাদ্য বেড়ে যাওয়া, অযোগ্য লোককে নেতা বানানো। বানাইবেন অযোগ্য লোক নেতা? একজন সঠিক লোককে, যে সমাজের ন্যায় বিচার করবে, আমরা তার নেতৃত্বে চলবো ইনশাআল্লাহ। হাতটা তুলে দেখান কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র মাহফিল। আল্লাহ সবাইকে কবুল। আমিন আমিন। আর একটা কথা বলবো, মা বাবার খেদমত চাইলেন করবেন তো? মা নাই বাবা নাই, বলবেন হুজুর আমার মাও নাই বাবাও নাই। রাসূলের কাছে সাহাবী এসে, হুজুর আমার আম্মাও নাই আব্বু নাই, কি করবো হুজুর? মাও নাই বাবাও নাই। যখন ছিল তখন মা বাবার জন্য কিছু করতে পারিনি, এখন কি করব? এখন টাকা দালান করা সব হয়েছে, কিন্তু মাও নাই বাবাও নাই। আমার নবী বললেন, সাহাবীরে 1 নাম্বার কাজ হলো
তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে যে আত্মীয়গুলোর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, খালা ফুপু মামা নানা নানি এই জাতীয় যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তোমার মা বাবা দুনিয়াতে নাই, তোমার মা বাবা কবর থেকে তোমাকে দোয়া পৌঁছাইবে। যদি এই কাজটা করতে পারো, তোমার মায়ের জৌয়ে মাগফিরাতের জন্য গরিব মিসকিনদেরকে খাওয়ায়া দাও। 3 নাম্বার হলো ও সন্তান, তুমি যদি মায়ের কবরের কাছে যাইয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান, এই দোয়া করতে দেরি হয়, তোর চোখের পানি টপ টপ করে বেয়ে পড়তে নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। পারবেন নি? এই 3 কাজ করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আমিন। যার স্মরণে মাহফিল গাউসে আহলে বায়াত, কি বলবো, একটা হাদিস আমার এই মাহফিলের হকটা আদায় হবে না যদি এই হাদিসটা আমি না বলি। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললাম, আমার রাসূল যাদেরকে রেখে গেছেন এই দরার জমিনে, আহলে বায়াত পাক পাঞ্জাতন, তাদের কথা না বললে তো আমার হকে আদায় হবে না, ঠিক না বেটি? বিদায় হজের ভাষণ, 1.25 লক্ষ সাহাবী, কয় লক্ষ? 1.25 লক্ষ সাহাবী। একটা জায়গার নাম হলো, জায়গাটার নাম খেয়াল আসতেছে না আমার, মক্কা মদিনার মাঝখানে। আমি যখন হজ করতে গিয়েছিলাম সেখানে আমি আমার সঙ্গীদেরকে নিয়ে কথাবার্তা বলেছি, বক্তব্য দিয়েছি। সে জায়গায় মধ্যে রাসূল উট মোবারক খানা দাঁড়িয়ে এভাবে ভাষণ দিয়ে বলেন, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, আজকের এই বিদায় হজে আমি তোমাদেরকে নিয়ে হজে আসলাম, আল্লাহর প্রশংসা করতেছি। জেনে রাখো, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, যা তোমরা ধরে রাখতে পারলে কখনো তোমরা পথভ্রষ্ট ঈমান হারা হবে না। ঈমান হারা হবে 1 নাম্বার কিতাবুল্লাহ সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, 1 নাম্বার হলো তোমরা যদি কিয়ামতের আগ পর্যন্ত কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল, আল্লাহর কোরআন আমি রাসূলের সুন্নাহগুলো ধরে রাখতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। 2 নাম্বার হলো ওয়াহিদরাতি ওয়া আহলি বাইতি। এবং আমার বিভিন্ন মিডিয়াতে আলোচনা রয়েছে, মাওলানা হাবিবুর রহমান চাঁদপুরি এই নিয়ে নাম দিয়ে সার্চ দিলে আমার ইনশাল্লাহ আজকের মতো কিছু হক কথা শুনতে পাবেন। আজকে কিন্তু ঘরে গেলে আমাদের মা বোনরা মনে আমার বকাবকি উঠতেছে, আমার মনে হয়। যাক, সমস্যা নাই, আমি কথা বলছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে সহকারে এই কথাগুলো আমল করা তৌফিক দেন, আমিন। এখন এই সর্বশেষ মা বোনকে একটু খুশি করাই একটা হাদিস দিয়ে, করাবো। এই মা বোনরা খেয়াল করেন, একটা হাদিস, এতক্ষণ তো আপনাদের নিয়ে কথা বলছি, এই একটা হাদিসের মধ্যে 4টা কাজ যদি আপনারা করতে পারবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি 8খানা জান্নাত আপনাদের জন্য খুলে যাবে। শুনতেন চান? এই মা বোনরা শুনেন, 1 নাম্বার, যেই পরিবার, যেই মহিলা স্বামীর কথা মতো চলবে, কিয়ামতের ময়দানে জান্নাত তার অটোমেটিক দরজা খুলে যাবে। 2 নাম্বার, স্বামীর অবর্তমানে যেই মহিলা তার ইজ্জতকে হেফাজত করবে, সেই মহিলার জন্য কিয়ামতের ময়দান, এমনকি দুনিয়া থেকে বিদায় হবে, কবরে নামতে দেরি, তার জন্য রাসূলুল্লাহর দিদার হয়ে যাবে। 3 নাম্বার, যেই মহিলা স্বামীর শ্বশুর শাশুড়ির খেদমত করে এবং স্বামীর হক আদায় করার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির হক আদায় করে, তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এবং সর্বশেষ কথা হলো, রমজানের রোজা যায় মা বোন রাখবে, বিনা ওজরে ত্যাগ করবে না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা খুলে যাবে।